আজকের দিনটা শুরু খুব একটা স্পেশাল সকাল দিয়ে। এর আগে থাইল্যান্ডে আমি বহুবার গেছি, পিঠে এই ছোট ব্যাকপ্যাকটা রেডি করে একা সোলো ট্রাভেল করেছি। কিন্তু গ্রাম বাংলা থেকে উঠে আসা এই সাধারণ মেয়েটা কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি কি একদিন এত গুণী মানুষদের নিয়ে বিদেশের মাটিতে নিজের একটা গ্রুপ ট্যুর করাবে। আজকে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আপনাদের দিকে তাকিয়ে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে, গর্ব ফিল করছি। আজ আপনারা কেউ আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স নন, আপনারা সবাই আমার পরিবারের একজন। এতদিন ভিডিওর স্ক্রিনের ওপারে আপনারা ছিলেন, আর আজ আপনারা আমার জীবনের প্রথম গ্রুপ ট্যুরের শক্তি হয়ে পাশে দাঁড়িয়ে আছেন। আজকের এই পদার্পণটা আপনারা সাথে আছেন বলেই আরও বেশি সুন্দর হতে চলেছে। আমার এই প্রয়াসটুকু যদি আপনাদের ভালো লাগে তবে কথা দিচ্ছি আগামী দিনে আরও নিত্য নতুন সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদের ঘোরানোর চেষ্টা করব। আপনারা প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করবেন। আর কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে রূপা কিশোরীর তরফ থেকে ছোট্ট একটা উপহার দিয়ে আমি আজকের যাত্রাটা শুরু করব। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, আমাদের কিছু গেস্ট এখানে রয়েছে, আরও কিছু গেস্ট আছেন যারা কিনা অলরেডি ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সুবর্ণভূমিতে অলরেডি পৌঁছে গেছেন। কেন? তার কারণ ভুটান এয়ারলাইন্সের লাস্ট মুমেন্টে অনেক ভাড়া বেড়ে গেছিলো, সেই জন্য তারা যেটাতে কম পেয়েছে সেটাতে চলে গেছে। একজন ভদ্রলোক অশোকবাবু, তিনি গোয়া থেকে ফ্লাই করেছেন গোয়া টু মুম্বাই, দেন মুম্বাই টু সুবর্ণভূমি। আরেকজন দাদা এখান থেকে কলকাতা থেকে ফ্লাই করেছেন। অনেকে তো গ্রুপ ট্যুর করায়, এবার রূপা কিশোরী কীরকম গ্রুপ ট্যুর করায়, কীরকম হোটেলে রাখে, কীরকম খাওয়া দাওয়া, কীরকম সার্ভিস, সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমি গিফটগুলো দিয়ে দিই। ভাই একটু ধরো তো। আর এই যে গৌরব ভাই, আমার গ্রুপ ট্যুরের ফার্স্ট বুকিং করেছে গৌরব ভাই। আর এখানে মৌসুমী ম্যাম রয়েছেন, অর্পণা ম্যাম, আমি আলাপ করিয়ে দিচ্ছি। লিপি দত্ত ম্যাম, এই যে রণজিৎ স্যার, স্বপ্নেন্দু স্যার, মীনাক্ষী, এই যে টিডিএসি। আর সবার কিন্তু টিডিএসি আমি করে রাত্রিবেলায় পাঠিয়ে দিয়েছি, পেয়ে গেছেন সবাই টিডিএসি। আমি সমস্ত কিছু প্রসেস বলে দেবো। ইমিগ্রেশনে কেউ ঘাবড়াবেন না, ইমিগ্রেশনে কি বলে না বলে যেটা জিজ্ঞাসা করবে সেটাই উত্তর দেবেন। টিডিএসি সবার কাছে আছে, রিটার্ন এয়ার টিকিট সবার কাছে আছে, হোটেল ভাউচার, আইটিনারি, কোথায় থাকবেন কি, সমস্ত কিছু সবার কাছে আছে। ইমিগ্রেশন অফিসার দেখতে চাইলে সেগুলো অবশ্যই তাদেরকে দেখাবেন। আর ইমিগ্রেশন পয়েন্টে যেখানে ইমিগ্রেশন হবে সেখানে দয়া করে কেউ কিন্তু ফটো বা ভিডিও তুলবেন না, ব্যাস এটাই। এই হচ্ছে অপর্ণা ম্যাম, বিশাল নাবিগুণী মানুষ। এই হচ্ছে শ্রীপর্ণা বোন আমার। আর এই হচ্ছে অরূপ স্যার, আয়ুষ ভাই, আর হ্যাঁ অনন্যা ম্যাম, সায়নী ম্যাম, সৌগত, হ্যাঁ শোভন, তিনজন ওনারা কিন্তু। আচ্ছা আরও একটা কথা বলে দিই, আমরা ভুটানে যাচ্ছি, ভুটানে আসছি, কিছু গেস্ট আবার ভিয়েটজেট এয়ারলাইন্সও আসছেন। এই যে ওনারা আপনাদের সাথে আরও আছেন ভিয়েটজেটে। কেন? এয়ার ফেয়ারটা এত বেড়ে গেছে, সেই জন্য আমাদেরকে এরকম কিছু কিছু গেস্টদেরকে ডিভাইড করতে দেওয়া হয়েছে। তো আমরা এখানে এইচ কাউন্টারে ভুটান এয়ারলাইন্সের এখন দিয়ে দেবে। আচ্ছা আজকে যে এয়ারলাইন্সে যাব তার নাম হচ্ছে ভুটান এয়ারলাইন্স, নম্বর হচ্ছে B3700। তো আমরা একটা স্পেশাল কাউন্টার অলরেডি নিয়ে নেব, কেন আমরা গ্রুপ রয়েছি, স্পেশাল কাউন্টার নিলে সুবিধা হবে। যেই গিফটগুলো নিয়ে এসেছি এবার সমস্ত গেস্টদেরকে আমি দিয়ে দিই। সবার প্রথমে আমি এই যে অরূপ স্যারকে দিলাম, স্যার নিন আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। আচ্ছা অরূপ ভাই, গৌরব ভাই, এনো থ্যাংক ইউ সো মাচ, এনো জাস্ট একটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে এই সমস্ত দিনগুলো। সবার জন্য রয়েছে ফুল। ফুলগুলো সেই কালকে রাত্রিবেলা আনা হয়েছে। থ্যাংক ইউ। কই আমাদের মৌসুমী ম্যাম কই? ভাইকে দিয়ে দেন ভাই।
আয়ুষ ভাই বাদ চলে যাচ্ছে আমাদের। নাও মৌসুমী ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা আগে পরে কিন্তু হয়ে যাচ্ছে, কেউ যেন কিছু মনে না করে, এটাই হচ্ছে কথা। আচ্ছা ম্যামকে দিয়ে দিই। থ্যাংক ইউ। লিপি ম্যাম আপনি উপহার নিয়ে এসছেন? আরে বাহ। রণজিৎ স্যার আপনার সাথে আমার অনেক কথা আছে, দাঁড়ান। আছে আপনার সাথে অনেক কথা। এই যে স্বপ্নেন্দু স্যার, ব্যাস। অপর্ণা ম্যাম, ম্যাম এসেছিলেন অফিসে, দেখা করতে পারিনি আমি। আমার এই বোনটাকে একদম দিচ্ছি শেষে। না আচ্ছা গিফট কিন্তু সবাই পেয়েছে, ফুল পেয়েছে। আচ্ছা আচ্ছা গিফট, আপনিও গিফট এনেছেন। আচ্ছা আরও কিন্তু গিফট রয়েছে আমাদের, দেখি ম্যাম কি গিফট নিয়ে এসছে। আসাম থেকে ছোট্ট একটা উপহার। আরে বাহ, দেখো কি সুন্দর লাগছে, দেখো এই দেখো। অপর্ণা ম্যাম, অর্পণা ম্যাম, আচ্ছা ওনার নাম অপর্ণা আর অর্পণা, অর্পণা, অর্পণা ম্যাম। আচ্ছা দাদার জন্য, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা বলে দিই, আমরা যখন টিকিটগুলো কাটি না, সবার পাসপোর্ট নাম তারপরে ডেট অফ এক্সপায়ারি দেখেই কিন্তু কাটি। ম্যামের যখন আমি টিকিটটা কেটেছিলাম, আচ্ছা হ্যাঁ পড়িয়ে দিন। ম্যামের যখন আমি টিকিটটা কেটেছিলাম না, তখন ম্যামের কিন্তু এক্সপায়ারি হয়ে গেল, মানে 6 মাস আর ভ্যালিডিটি ছিল না, 4 মাস এরকম কিছু ছিল। সাথে সাথে তারপরে গৌরববাবু তৎকালে পাসপোর্ট করে কিন্তু আবার পাসপোর্ট করে আমাদের সাথে যাত্রা শুরু করছে একদম। ওকে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এটা দাদাকে, হ্যাঁ একদম 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 তোমার সিম্পলিসিটিতে আমরা ভীষণ পরিমাণে একদম একদম ম্যাম, এভাবেই সাপোর্ট করবেন ব্যাস। একদম। ওরে হাততালি। আমাদের এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিও এবং বিজনেস হেড সবাইকে ফুল দিয়ে কলকাতা এয়ারপোর্টে আমি ওয়েলকাম করলাম। কেন এনাদের মতন মানুষদেরকে আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। যাই হোক যতটা পেরেছি সামান্য ফুল দিয়েই আমি ওয়েলকাম করেছি ম্যাম। এই হচ্ছে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, এই নিন। এই হচ্ছে আমাদের কোম্পানির লোগো, এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এখানে নম্বর রয়েছে, এখানে আমার নাম রয়েছে, থাইল্যান্ড গ্রুপ ট্যুর। বাস একটা স্মৃতি হয়ে থাকবে। অপর্ণা ম্যাম এই যে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব সুন্দর। নাও বোন। থ্যাংক ইউ। স্বপ্নেন্দু স্যার এই যে। থ্যাংক ইউ। ব্যাস চলুন থাইল্যান্ডে চলুন, আপনার সাথে কথা আছে অনেক আমার। নিন ম্যাম, লিপি ম্যাম। থ্যাংক ইউ। আপনার উপহারটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ খুব সুন্দর হয়েছে। এই যে গৌরব বাবু। থ্যাংক ইউ সো মাচ। এই নাও বোন। থ্যাংক ইউ। এই নাও বোন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আয়ুষ ভাই কই? এ হচ্ছে আমার ছোট্ট একটা ভাই, আমার অফিসে এসেছিল আয়ুষ ভাই। আর মৌসুমী ম্যাম কই? মৌসুমী ম্যাম আর আমি একসাথে থ্যাংক ইউ। সুইমিং পুলে স্নান করব। ঠিক, অবশ্যই অবশ্যই। আর এই হচ্ছে স্যারের, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অরূপ স্যারের। তো অলরেডি আমাদের টাইম হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে চলে যাই কাউন্টারে। আমাদের এখন একটা স্পেশাল কাউন্টার দিয়ে দিয়েছে, তো এক এক করে সব চেক ইনগুলো আর কি হচ্ছে। ফার্স্টে অপর্ণা ম্যাম গেছেন, ওই যে ম্যাম হয়ে গেছে, তাহলে আপনি ওইখানটা গিয়ে বসুন। আচ্ছা বলছি যারা যারা যেই ব্যাগগুলো আর কি দেবেন, সেই ব্যাগে কোনো পাওয়ার ব্যাংক বা কোনো কিছু নেই তো? ঠিক আছে, নাহলে কিন্তু ব্যাগ কলকাতায় থেকে যাবে, ব্যাগ কিন্তু আর পৌঁছবে না ব্যাংককে।
পাওয়ার ব্যাংক বা চার্জার কোনো কিছু থাকলে সেগুলো কিন্তু যেই ব্যাগটা আর কি নিয়ে যাওয়া হবে হ্যান্ড ব্যাগ তাতে রেখে দিন, ওটা সব থেকে বেস্ট হবে। তো আমরা সবাই কাউন্টার থেকে বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। আচ্ছা, সবার কাছে বোর্ডিং পাস আছে তো? এবার আমরা এক এক করে সবাই ইমিগ্রেশনের দিকে যাব। ওখানে যদি কিছু বলে তাহলে সবার কাছে ভাউচার আছে, রিটার্ন টিকিট আছে, টিডিএসি আছে, থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড আছে, সেটা আপনারা সবাই দেখিয়ে দেবেন। তো আমরা এখন এক এক করে যাই ইমিগ্রেশনের দিকে, চলুন। আর তোমাদেরকেও অবশ্যই জানাবো কাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করে ইমিগ্রেশন অফিসার, এটাও কিন্তু একটা এক্সপিরিয়েন্স। কি আমরা সবাই ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেক করে চলে আসলাম, আর প্লেনটা দেবে 9 নম্বর গেটে। আচ্ছা, ইমিগ্রেশনে কাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করেছে? কাউকে কিছু বলেছে? কাউকে घूमने जा रहा है क्या? আমাকে বলে ফার্স্ট টাইম স্ট্যাম্প করলো। আরে বাহ, মানে বললো ফার্স্ট টাইম স্ট্যাম্প করলো কি না? স্বপ্নেন্দু স্যারকে, ভাইকে, অপর্ণা ম্যামকে কিছু বলেনি। মানে আমি যত জায়গায় ইমিগ্রেশন করেছি, একমাত্র আমার মনে হয় কলকাতা এয়ারপোর্টে খুব সুন্দর স্মুথভাবে ইমিগ্রেশন হয়। এটা আমার না, কেন আমি তো অনেক জায়গায় গেছি, খুব সুন্দর। দেখো, হ্যাঁ, ও আচ্ছা, ওই যে ওটা কোনো ব্যাপার, ওটা হ্যাঁ, ওটা সিকিউরিটি চেকিংয়ে। তো এখন কটা বাজে? 6টা, 6:45। আর আমাদের এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিও এবং বিজনেস হেড স্যার, কিছু বলুন আপনি। হ্যালো হ্যালো, এভরিওয়ান। কেমন লাগছে? খুব সুন্দর। আমরা সবাই মিলে একটা সুন্দরভাবে আমরা গ্রুপ ট্যুর করতে যাচ্ছি। এবার এতজন গুণীজন মানুষদের নিয়ে এটাই সবচেয়ে বড় আমাদের কাছে পাওয়া। একদম, আমরা আরো ভালো যেন করতে পারি সেটাই একদম আমাদের চাই। আমরা যাচ্ছি 4 নাইট 5 ডেজ, আমরা থাইল্যান্ডে থাকবো। আমরা সবাই মিলে আনন্দ করব, এনজয় করব, ঘুরবো, মানে একটা দারুণ একটা স্মরণীয় দিন করে আর কি আমরা রাখতে চাই। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, এখানে আমি যাদেরকে দেখছি সবাইকে কিন্তু প্রথমবার দেখছি। তো ওনারা আমাদেরকে এতটাই বিশ্বাস করেন কি আমাদেরকে ফোনে বলেছেন কি আপনারা টাকা, মানে যেটা কারেন্সি রয়েছে সেটা নিয়ে রাখুন, আমরা এয়ারপোর্ট থেকে নিয়ে নেব। তো ওনারা আর কি জিপে করে দিয়েছেন, কেন টাকা যে নেবে তার যে নাম আছে সেই জিপে থেকেই পেমেন্ট করতে হবে। ওনারা পেমেন্ট করে দিয়েছেন, স্ক্যানার আমরা দিয়ে দিয়েছি। তারপরে এই যে কলকাতাতে আমরা সবাইকে আর কি টাকা দিয়েছি। তো বলবো, গৌরব বাবু আপনি টাকা পেয়েছেন? কত টাকা পেয়েছেন? 20,000। দেখো, চেনে না শোনে না, কিন্তু ফোনের মধ্যেই স্ক্যানার পাঠিয়ে দিয়েছে, পেমেন্ট করে দিয়েছে, আমরা এয়ারপোর্টে টাকা দিয়ে দিয়েছি। এইদিকে শোভন বাবু কত টাকা পেয়েছেন? 20,000 থাইবাট। 20,000 থাইবাট মানে ইন্ডিয়ান মানিতে কত? প্রায় 60,000 টাকার কাছে। প্রায় 60,000 টাকা, মানে আমাদের 3 টাকা, থাইল্যান্ডে 1 টাকা। আমার কোথাও যেতে হয়নি, পুরো দাদাই ব্যবস্থা করে দিয়েছে, আমার বাড়িতেই টাকা দিয়েছে। একদম, আমরা ডায়মন্ড হারবারে গিয়ে পৌঁছে দিয়েছি, কি তাই তো? কলকাতা থেকে ডায়মন্ড হারবারে গিয়ে পুরো টাকা পৌঁছে দিয়েছি, কোনো অসুবিধা নেই। মানে বিশ্বাস করে একদম। তো এখানে অরূপ বাবুর রয়েছে, আর অরূপ বাবু, আর এখানে রণজিৎ স্যারের রয়েছেন। তো অরূপ বাবুকে দিয়ে দিই। অরূপ বাবু টাকা নিন, আর টাকাটা গুনুন। এই যে, আপনি কত বলেছিলেন? মানে 10,000 ভাট আছে। 10,000 ভাট, তার মানে আমি 30,000 টাকা প্রায় ইন্ডিয়ান মানিতে। হ্যাঁ, দেখুন আছে নাকি 10,000 ভাট। হ্যাঁ, এটা কোনটা কি ভাট, মানে কত? এই তো এটা ভাই, এটাই তো 500 লেখা রয়েছে তো। গুনে নিন। আর এখানে এখনো রণজিৎ স্যার রয়েছেন, উনি তো এসেই লাউঞ্জে গেছেন। তো রণজিৎ বাবু আসুক তারপরে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। সব 500 নোট, ঠিক আছে, একদম 10,000 পেয়ে গেছেন। এই যে উনি স্যার থাকেন বর্ধমানে, তো বলেছে আবার টাকার জন্য আবার আসবো, সেই জন্য স্ক্যানারে উনি পেমেন্ট করে দিয়েছেন। আমরা কিন্তু পুরো একদম এয়ারপোর্টে সবাইকে হ্যান্ড টু হ্যান্ড পুরো টাকাগুলো দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, কত থাইবাট? 5,000 থাইবাট, আর হচ্ছে $200। এই যে, আর এর সাথে দোকানে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড। ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড কিন্তু স্যারের কাছে 2খানা আছে, দুখানা ভাবা যায়। আর এই যে $200, এখন ইন্ডিয়ান মানিতে কত? প্রায় 9,800, 9,000। 9,700, 800 এরকম।
এই যে আমাদের ভুটান এয়ারলাইন্স এখন কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখেছো, চলে আসলো আমাদের ভুটান এয়ারলাইন্স। এই যে এখানে এখন দাঁড়াবে। আমাদের এখন বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, তো সবাই মিলে আমরা যাচ্ছি বোর্ডিং করতে। এদিকটা দিয়ে চলে আসো, সবাই এক এক করে এখানে বোর্ডিং পাস দেখাও। আমরা সবাই মিলে ওখানে বোর্ডিং পাস দেখিয়ে দিয়েছি, এখন আমরা সবাই যাচ্ছি এরো ব্রিজ দিয়ে প্লেনের দিকে। প্লেনের সামনে লেখা রয়েছে ভুটান। এই উঠে গেলাম ভুটান এয়ারলাইন্সে। ও সামনে রয়েছে বিজনেস ক্লাস, পিছনে ইকোনমি। কত দিয়েছে সিট নম্বর? 5D ই, ও মিডিল সিট। আর মায়ের কত? 18B। 18B কোনো ব্যাপার না, 18B আমাদের সাথে আমরা আছি। আমি চলে যাই জানলার সামনে, কারণ তোমাদেরকে ভালো ভালো ভিউ দেখাতে হবে। আর সিটটা কিন্তু বেশ দারুণ নিয়েছি, এখান থেকে খুব সুন্দর উইংস দেখা যাবে। আমার পাশে অপর্ণা ম্যাম, আর ওইদিকে প্রদীপ্ত স্যার, ওই যে আমাদের স্যার বসছেন ওইদিকে। অরূপ বাবুর কোনো অসুবিধা হচ্ছে? ফাইনালি আমাদের প্লেনটা এখন টেক অফ করছে, আর ঘুরি ঘুরি এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে। ওয়াও কি সুন্দর দেখো টেক অফটা, আর বৃষ্টি পড়ছে না, এই যে এত হাওয়া, সেই জন্য জলগুলো এরকম, জলগুলো সব নেমে যাচ্ছে। ওই নিচে দাঁড়িয়ে রয়েছে আকাশ আইয়ার। এখন কিন্তু কাচের মধ্যে আর এই যে বৃষ্টি নেই, দেখো পুরো শুকিয়ে গেছে। আর নিচে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এই যে উপরে মেঘ, নিচে বাড়িঘরও দেখা যাচ্ছে। ও আমি তো নিজেই জানালার পাশে বসে আছি। অ্যাকচুয়ালি এই সিটটা তো আমার, অর্পণা ম্যামকে এবার একটু বসতে দিই জানলার পাশে, কেন ম্যামের না জানলার পাশে সিট পয়েন্ট। ম্যাম আপনি বসুন এখানে। না 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 না, এই দিক দিয়ে চলে আসুন। হ্যাঁ, ও এখন স্যার চলে গেছে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাবে যাওয়া যাবে। ব্যাস, আমি এটা আর খুলিনি, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটাকে একদম পরে পুরো থাইল্যান্ড চলে যাব। অপর্ণা ম্যাম কই গেছেন? উনি কোথায়? ওয়াশরুমে গেছেন? ওই যে ওই দিকে গেছে। আমি এখন চলে এসেছি আয়ুষ ভাইয়ের কাছে। এই যে আয়ুষ ভাই দেখো কোথায় বসে আছে, ভালো লাগছে? আয়ুষ ভাই এখানে, আর ম্যাম এখানে, আর অরূপ বাবু বসে আছেন ওইদিকে। আর এখন আমাদের খাওয়া দাওয়া দেবে। ওই যে ভুটান এয়ারলাইন্সে কিন্তু খাওয়া দাওয়া ফ্রি আছে। ইয়েস ভেজ। আমাদের এখন খাবার দিচ্ছে, বলছে ভেজ না নন ভেজ। ওকে থ্যাংক ইউ। তো আমি নিয়েছি ভেজ, আর অপর্ণা ম্যাম নিয়েছেন নন ভেজ। আর ভেজ না, অর্পণা ম্যাম ভেজ আর অপর্ণা ম্যাম নন ভেজ, আর আমি নিয়েছি ভেজ। দেখি এখন কি কি দিয়েছে। ভুটান এয়ারলাইন্সে জার্নি করছি, 8টা 20-তে কলকাতা থেকে ছেড়েছে। আর সকালের খাবারে কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আমি নিয়েছি ভেজ, আর অপর্ণা ম্যাম নিয়েছেন নন ভেজ, আর অর্পণা ম্যাম নিয়েছেন ভেজ। তো ভেজ আর নন ভেজে কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এখানে একটা বড় এই যে রুটি দিয়েছে শঙ্খ ডিজাইনের। এখানে আমি নিয়েছি অ্যাপেল জুস, দই, সাথে একটা কেক, ফ্রুট আর রাইস দিয়েছে দেখো। আর নন ভেজের মধ্যে রয়েছে এই যে ডিম, এখানেও সেম রয়েছে, নন ভেজে খালি রয়েছে ডিম, আর ভেজের তো সেম আইটেম। এখানে আবার অরেঞ্জ জুস রয়েছে। ওইদিকে গৌরববাবুও ভেজ নিয়েছেন। আর স্যার ঠিক আছে, খাবার ঠিক আছে, স্যারও খাচ্ছেন বেশ। স্যার নিয়েছেন নন ভেজ। মানে ভুটান এয়ারলাইন্সে এত সুন্দর যে খাবার দেবে এটা ধারণা ছিল না, তাও সকালবেলা গরম গরম। ভাই আমি 10-এ 10 দেবো রেটিংয়ে। ভুটান এয়ারলাইন্স দারুণ। সবাই যে জল টল খেয়েছে ওগুলো সব নিয়ে নিচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই প্লেনটা ল্যান্ড করবে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেখো থাইল্যান্ডের মায়াবী শহর কত সুন্দর লাগছে। ও দারুণ দারুণ, আহা কি অপরূপ দৃশ্য। এই যে লাল লাল বাড়িঘরগুলো দারুণ দারুণ লাগছে। ওই দেখো রাস্তা দিয়ে আবার গাড়িও দেখা যাচ্ছে। ও ফাইনালি আমরা পৌঁছে গেলাম হ্যাঁ থাইল্যান্ডে।
আরে বস কি সুন্দর লাগছে। ওয়াও নাইস নাইস। ওফ ও হো হো হো। সেই জার্নি হচ্ছে। রাস্তা দেখেছো, দেখো কিরকম গোল 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 রাস্তা, উপর দিয়ে নিচ দিয়ে ডান দিক দিয়ে বাদিক দিয়ে। এই আমাদের প্লেনটা ল্যান্ড করে গেল সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখনো চাকা মাটি ছোঁয়নি, এই এবার আওয়াজ হবে ধাম করে। ফোনটা ধরে রেখো সাবধানে। দেখি তুমি কেমন পারো ভিডিও করতে। অ্যাকচুয়ালি আমার ভিডিওটা করছে অর্পণা ম্যাম। আরে বাহ বাহ বাহ, ও দারুণ দারুণ। চলো এই ব্যাস ফাইনালি একদম আমরা ল্যান্ড করে গেলাম। ওই দাঁড়িয়ে রয়েছে সেবু, ওই দেখো। আমরা তো ল্যান্ড করে গেলাম। তো আমি কলকাতা থেকেই ই সিম নিয়ে এসেছি। এবার আমি ই সিমটা কানেক্ট করি। আমার ব্যাগটা একটু দিই। ওকে থ্যাংক ইউ। চলো এটা কোথায় গেল? এই তো এই ব্যাগটা এখানে আমি নিয়ে নিচ্ছি। ব্যাস ঠিক আছে। কই আয়ুষ ভাই কই আসছে? সব নিয়েছো তো ব্যাগপত্র? চলো ফাইনালি আমরা সবাই নেমে যাচ্ছি এক এক করে। এই একটা বিজনেস ক্লাস, 2, 2, 4, 6, 12টা সিট। এই নেমে গেলাম প্লেন থেকে। আচ্ছা আমরা সবাই এক জায়গায় হই, দিয়ে আমরা একসাথে ইমিগ্রেশন করব। সবাই চলে এসেছি, সবাই এসে গেছি। চলো এবার এখান থেকে অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে ইমিগ্রেশনের ওখানে। ওটা আচ্ছা, সবার কাছে টিডিএসি আছে? সবার কাছে টিডিএসি আছে? টিডিএসি গুলো বের করে সবাই হাতে রাখতে হবে। পাসপোর্ট, বোর্ডিং পাস, বোর্ডিং পাস, পাসপোর্ট, টিডিএসি, 3টে জিনিস অবশ্যই রাখতে হবে। আমাদের মধ্যে একজন রণজিৎ বাবু যে আছেন, উনি আমাদের সাথে এখানে নেই। এখন আমি খুঁজতে যাচ্ছি ওনাকে। দেখো গ্রুপ থাকলে না একসাথে সবাইকে থাকতে হয়। উনি কোন দিকটা চলে গেলেন বুঝতে পারছি না। তো আমি আবার যাচ্ছি এই দিকটা। ওয়াশরুমের দিকে গেলেন নাকি? আমরা তো এই F4 দিয়ে বেরিয়েছি। না দিকটা তো লক করা হয়ে গেছে, দিকটা তো লক করা। এদিকে ছেলেদের ওয়াশরুম, এদিকে তো নেই। বলছি আমি ওই দিকটা গেলাম, ওনাকে দেখলাম না। আমার মনে হয় আগে আছেন, আমার মনে হচ্ছে আগে আগে চলে গেছেন। কিন্তু এগুলো তো ঠিক না, আমাদের সবাইকে একসাথে থাকতে হয়। তো এরকম আগে আগে তো এইদিকে নেই। আমি পুরো ওয়াশরুম ওই দিকটা পুরো দিয়ে চেক করে, যদি নেই। আগেই আছেন উনি, আগেই আছেন। হ্যাঁ উনি আগে বসছিলেন, আগে চলে গেছেন। আমার মনে হচ্ছে রণজিৎ বাবু উনি আগে সোজা ইমিগ্রেশনের দিকে চলে গেছেন। তো এটা তো ঠিক না। আমরা যেহেতু একসাথে সবাই এসছি, একসাথে সবাই মিলে ইমিগ্রেশন করবো, একসাথে সবাইকে থাকতে হবে। তো যাই হোক ওনাকে এখন খুঁজছি। এখানে কিন্তু সিম কার্ডের অনেক দোকান রয়েছে। ওই যে ওয়েলকাম টু বেস্ট নেটওয়ার্ক টু কি ওটা, হ্যাঁ ওইখানে সিম কার্ড পাওয়া যাচ্ছে, এখানে এক্সচেঞ্জ। আমি অতটা অবধি গেলাম, ওনাকে কোথাও দেখতে পারলাম না। আর বিশাল লম্বা লাইন পড়েছে ইমিগ্রেশনের। তো ওনারা সব ওই দিকটা দাঁড়িয়ে আছেন, আমি ওই দিকটায় যাই, দেখি ইমিগ্রেশনটা করে নিই, তারপরে ওনাকে খুঁজি। আমার মনে হয় উনি ইমিগ্রেশন করে বাইরে দাঁড়িয়ে আছেন কিনা বলতে পারছি না। এ তো খুব টেনশনে। আরে ও উনি কোথায়? স্যার কোথায়? আপনি আসুন, আমার সাথে আসুন। আমি খুঁজে খুঁজে আমরা পাগল হয়ে গেছি পুরো। হ্যাঁ আপনি আসুন, আপনি আসুন, আমাদের সাথে আছে গ্রুপে। আমাদের ছাড়া আপনি কোথাও যাবেন না। যাক ফাইনালি আমি পেয়ে গেলাম। ম্যাডামকে পেয়ে গেছি মানে স্যারকেও পেয়ে যাব। বিশাল লম্বা লাইন। ওই দিক দিয়ে, এই দিক দিয়ে, ও ওইদিকে তাহলে পেয়ে যাবে, পেয়ে যাবে। এইদিকে এইদিকে স্যার, এইদিকে থাক, কিচ্ছু হবে না, একসাথে দাঁড়াবো তো।
না না একসাথে করবো আমরা, একসাথে করবো। ওই তো আমরা এই তো দাঁড়িয়ে আছে এই যে আগে, কিচ্ছু হবে না। হ্যাঁ ইমিগ্রেশন করে ওখানে কোথায় বেরোবে, একসাথে করবো ইমিগ্রেশন। বলে আসলাম যে আমি ইমিগ্রেশন করে লাগিয়ে ওখানে ওখানে পয়েন্টেই দাঁড়িয়ে থাকবো, দেখা হয়ে যাবে। স্যার কি দরকার আছে, চলো একসাথে দাঁড়াই না। তাহলে এইখানটা তুমি একটু ওয়েট করো, ওয়েট করো এখানে, একসাথে করবো একসাথে। আপনি বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন কোন জায়গাটা? ঠিক আছে তাহলে আমি এই লাইন দিয়ে দেখছি। হ্যাঁ 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 তোমাদের সাথে ঠিক আছে ঠিক আছে। তো থাইল্যান্ডে এত লম্বা লাইন ইমিগ্রেশনের আমি আমার জীবনও দেখিনি। এর আগের বার যখন এসেছিলাম তখনও বিশাল লম্বা লাইন ছিল, কিন্তু এতটা লম্বা না। দেখো প্রায় 1 কিলোমিটার লম্বা লাইন ইমিগ্রেশনের। কোথায় আমাদের গ্রুপ, কই? দেখেছো গ্রুপ ট্যুর করলে কত দায়িত্ব থাকে। ওই তো আমাদের গ্রুপ ওখানে রয়েছে। এই দেখা হয়েছে, ওই তো আমি পেলাম তো এখানে। বলছি আমরা আগে গিয়ে চলে যাই ইমিগ্রেশন করে, আমরা একদম লাগেজ ওখানে বসে থাকবো। আমিও পেয়েছি। আরে অনেক লম্বা লাইন। বলছি স্যার প্লিজ করবেন না আপনি এভাবে। হাই হাই, যাকে বলছিলাম তোমাকে মিস করছি, তোমার অনেক কথা শুনেছি, তুমি আসলে না কেন? এই যা লাইন দেখতে পাচ্ছি, মোটামুটি ইমিগ্রেশন করতে প্রায় আমাদের 1 ঘন্টার মতন সময় লেগে যাবে। তো ঠিক আছে, ইমিগ্রেশন করে তারপরে তোমাদেরকে বাদবাকি কথা বলছি। এখন দাঁড়িয়ে পড়ি লাইন। হ্যাঁ 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 ঠিক আছে, বসো, আমি ডেকে নিচ্ছি। ওখানে বসে আছেন ওনারা, ঠিক আছে, ভালো হয়েছে। দেখো আমরা সবাই গ্রুপ না, একসাথে থাকবো। আমরা সবাই চলে এসেছি, চলো এবার চলো 4 নম্বর গেটের দিয়ে। এখানে কেউ দাঁড়িয়ে ছবি তুলবে, পিছনে লেখা রয়েছে ওয়েলকাম টু থাইল্যান্ড আসবে, তাহলে বেশ সুন্দর। তোলার হলে তুলে নাও, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু থাইল্যান্ড। চলো ফাইনালি আমরা ইমিগ্রেশন এবং কাস্টমস করে বেরিয়ে গেলাম বাইরে। ইমিগ্রেশন স্মুথ হয়েছে, একদম কোনো কিচ্ছু জিজ্ঞাসা করেনি। পাসপোর্ট দেখলো, টিডিএসি দেখলো না, পাসপোর্ট আর বোর্ডিং পাস দিলাম, স্ট্যাম্প মারলো, ওর মধ্যেই উঠে যায়, পাসপোর্ট নম্বর দিলেই উঠে যায় কি টিডিএসি করা রয়েছে, কোন ডেট থেকে কোন ডেট। তো এখন বাইরে বেরিয়ে গেলাম। এখানে আমাদের 4 জন গেস্ট অপেক্ষা করছেন, সেই সকালবেলায় পৌঁছে গেছেন ওনারা। ওনাদের সাথে তোমাদেরকে অবশ্যই আলাপ করিয়ে দিচ্ছি। হ্যালো, অশোক স্যার, রীতা ম্যাম, ঘোষাল স্যার, আর ইনি হচ্ছেন ডক্টর অশোক স্যার, গোয়া থেকে ফ্লাই করেছেন। তো আমরা সবাই মিলে ফাইনালি মিট করে নিলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখন আমরা একটা কাজ করব, সবাই মিলে বাইরে বেরোবো। বাইরে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন আমার নামে এবং এসকে ট্যুরসের নামে। কোনো অসুবিধা হয়নি তো আসতে? এতক্ষণ এখানে ছিলেন, একটু অসুবিধা, এটাই তো অসুবিধা হয়েছে। আমি তো থাই এয়ারওয়েজে এসছি, থাই এয়ারওয়েজে সকাল 6টার সময় পৌঁছে গেছে। তো চলো এখন আমরা সবাই মিলে চলে যাই বাইরে। ও আরেকটা জিনিস, যেটা গিফট আছে, সেটা একটা গিফটগুলো দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, আগে একটু ফুলগুলো দাও, একটু একটুটা ধরো না, বলুন স্যার। ছোট্ট একটা গিফট, থ্যাংক ইউ। আর একটু ক্যাডবেরিটা বের করে দিও, দাও আমার কাছে, দাও দাও আমার কাছে, দাও দাও। রীতা ম্যাম, অশোক স্যার, আমার ভাইয়ের নামে নাম। আচ্ছা একটা করে ক্যাডবেরি দিয়ে দিই। বড় ভাই। একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে এদের মা থ্যাংক ইউ। আর সাথে রয়েছে একটা করে, সবাইকে আমরা দিয়ে দিই। ওইটা খুলে দাও, থ্যাংক ইউ। ব্যাস একটা করে আমার তরফ থেকে ছোট্ট একটা, এই যে একদম একদম খুব সুন্দর, খুব সুন্দর। বাহ। থ্যাংক ইউ। ওয়েলকাম টু থাইল্যান্ড। এত ভিড়, এর মধ্যে রূপা কিশোরী ব্লগস, এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোথায়? হ্যালো, ইয়া ইয়া ইউ রেডি রেডি রেডি।
2 3 4 5 6 7 8 9 10 এই ব্যাংকক এয়ারপোর্টে এই যে আমার নামে এখানে প্ল্যাকার্ড এসছে এসকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, দেখো। 1 2 3 আর ওই যে আমার গ্রুপ দাঁড়িয়ে আছে ওইদিকে, স্যারও দাঁড়িয়ে আছেন ওইদিকে। now 7 বলছে আপস্টেয়ার 6 নম্বর। হ্যালো, আরে বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থাইল্যান্ডে থাকেন? আরে চলো, থাইল্যান্ডে থাকে আমার। আরে বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় গেল আমাদের গ্রুপ? কই? আপস্টেয়ার 6। চলে আসলাম আমরা 4th ফ্লোরে, না 6, এই যে এন্ট্রেন্স 6। আর আমি এর আগের বার যখন এসেছিলাম এখান থেকে আমি ভিডিও শুরু করেছিলাম, এই যে। ওকে, চলো বেরিয়ে যাও বেরিয়ে যাও, এক এক করে বেরিয়ে যাও। স্যার বেরিয়ে যান। মৌসুমী ম্যাম, এই যে এন্ট্রি, এটা এন্ট্রি, এইদিকে 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 হবে, এইদিকে হবে। এটা দেখিয়ে দিলাম একটু জাস্ট। এন্ট্রি, আমরা যখন যাবো এই দিক দিয়ে ঢুকবো। এই যেখানে লেখা রয়েছে 6, স্যার 6, এইদিকে এইদিকে। হয়েছে ম্যাম প্রতিযোগিতা? এই যে 6। এত বড় এয়ারপোর্ট, কোথায় কি বোঝা মুশকিল আছে। আমরা 12 তারিখে পুরো থাইল্যান্ড এয়ারপোর্ট ঘুরে নিলাম। বাহ, না না, সব ঘোরা হবে। এই গাড়ির মধ্যে আমাদের 10 জন গেস্ট চলে যাচ্ছেন আগে, কেন একটা ভ্যানে মাত্র 10 জনকেই নেওয়া হবে। আর একটা ভ্যান আসবে, তারপর সেই ভ্যানে আমি উঠবো এবং সাথে আমার গেস্টরা, এই জেনারা উঠবেন। চলে আসুন, চলো, চলে এসছে গাড়ি। let's go, let's go. চলো বোন, চলে যাও। এই যে ফাইনালি গাড়ি স্টার্ট করে দিয়েছে। স্যার রাস্তা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর, এত সুন্দর, এত সুন্দর ট্যুর হলো। এটা আমাদের রূপা কিশোরী ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ, যে ওনার জন্য আজ আমরা এত সুন্দর একটা জার্নি এনজয় করছি। খুব আনন্দ। না না, রাস্তাটা কেমন, রাস্তাটা কেমন লাগছে? খুব সুন্দর। এখন অবধি ট্রাফিক ছিল? বলছেন না, খালি রাস্তাটা তোমাদেরকে দেখাই, দেখো, ঠিক আছে, কোনো ট্রাফিক নেই, একদম গাড়ি চলছে। আমরা এই রিসোর্টে থাকবো, এই যে মাইক গার্ডেন রিসোর্ট পাটায়া। এখন বাদিকে ঢুকছি। খিদে পেয়ে গেছে বিশাল জোরে। ওর লাগেজগুলো এখানে আমরা রেখে দিই, কেন এখন আমরা চেক ইন করবো না। এখানে চেক ইন করলে রুমে যাব, ফ্রেশ হব, অনেক দেরি হয়ে যাবে। এই হচ্ছে রিসর্ট মাইক গার্ডেন পাটায়া, মাইক গার্ডেন রিসর্ট, 4 স্টার হোটেল। ঠিক আছে স্যার, খিদে পেয়ে গেছে, একটু দেরি, আমরা 1.5 ঘন্টা লেট হয়ে গেছি। এই যে এই নিরূপা। হাই, Coming back and then chicken. Okay, okay, sir. Thank you. Welcome. চলো, এটাই যাবে না ওইটাই চলে যাও, ওই যে সোজা গিয়ে বাদিকে। বসে পড়লাম আমরা গাড়িতে। হ্যাঁ, সেটা একটা কথা দিন। চলে আসলাম আমরা আমাদের হোটেলে, বম্বে বাইটস, ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আসুন, চলে আসুন। আচ্ছা, দুপুরের খাবার দাবারে কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আমরা প্যাকেজটা নিচ্ছি 25,950, আর এই 25,950-এ খাওয়া দাওয়াটা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, খাওয়া এবং থাকা। আমরা হোটেল 4 স্টার দিচ্ছি, আর খাওয়া দাওয়া কীরকম দিচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। অনেকে এর থেকে কম টাকায় গ্রুপ ট্যুর করায়, কিন্তু তাতে খাওয়া দাওয়া কীরকম সেটা আমি ঠিক বলতে পারবো না, তোমরাই নিজেরা ডিসাইড করো। এখানে দেখো কত কি রয়েছে। হ্যাঁ, খেতে পারো, খাও, হ্যাঁ খাও, কোনো অসুবিধা নেই, খাও। এখানে ফুচকা রয়েছে, দেখো, খেতে পারো, ট্রাই করো তো। এখানে ফুচকা রয়েছে, দেখো, খেতে পারো। আচ্ছা, এখানে কি কি রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এখানে 3 রকমের স্যালাড রয়েছে, হ্যাঁ একদম। এখানে রয়েছে পাঁপড় ভাজা, এখানে ডাল, এখানে রসম, এখানে রয়েছে কিরম মটর পনির, না
না ভেজ হায়দ্রাবাদি কি ও আছে ভেজ বলে ভেজ হায়দ্রাবাদি। আছে দেখি আচ্ছা এখানে রয়েছে মটর আলু পনির, এখানে রাইস, ওখানে রয়েছে ওটা কি বিরিয়ানি নাকি, ভেজ বিরিয়ানি। আচ্ছা এই দিকটা ভেজের আইটেম। এখানে রয়েছে আচার, এখানে কাঁচা লঙ্কা। কখন থেকে আমাদের খাবার রেডি হয়ে আছে, আমরা আসছি না কি আর হবে। এখানে রয়েছে রায়তা, এ দেখো রায়তা, রুটি একদম বাটার দিয়ে, এখানে ধোসা, এখানে আরও রয়েছে যদি ধোসা কেউ আরও চায় তো বানিয়ে দেবে সাথে সাথে। এখানে চাটনি রয়েছে, আর এখানে রয়েছে চিকেন মশলা, চিকেন নিয়ে নাও, চিকেন মশলা নিয়ে নাও নিয়ে নাও। আর এখানে রয়েছে ফিশ কারি, দেখো দুটো কিন্তু ননভেজ রয়েছে, অনেকে একটা ননভেজ রাখে, আমরা কিন্তু দুটো ননভেজ রেখেছি, একটা চিকেন আর একটা মাছ। তো আমি খাবার নিয়ে নিয়েছি, আমি এখানে নিয়েছি আলু মটর স্যালাড, আর সাথে নিয়েছি ফিশ ডাল, আর এখানে চিকেনও আবার নিয়েছি। তো এখন খাবারটা খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। সেই কালকে রাত্রিরে খাবার খেয়েছি আর ফ্লাইটে খেয়েছি, মানে বাইরে খাবারের মধ্যে ফ্লাইটে খাবার খেয়েছি, আর রাস্তায় আস্তে আস্তে ম্যাম খালি কখনো চিড়ে ভাজা, কখনো ওই কী বলো ওটাকে চুইংগাম, তারপরে কখনো আবার বাদাম, এইসব খেয়েই যাচ্ছি। তো ফাইনালি এই যে পেয়ে গেলাম লেগ পিস। খাওয়া দাওয়া আমরা করে নিলাম। আচ্ছা এই গাড়িতে কে কে যাচ্ছে? দাদা চলে আসুন না এই গাড়িতে। আচ্ছা আপনি একটা নাম দিদি একটা, তাহলে হ্যাঁ হ্যাঁ এটাই বেটার হবে। স্যার এটাই চলে যাক, আমরা ওটাই চলে যাচ্ছি। ও সামনে আবার লেডিস বসে আছে একজন, চলে। হ্যাঁ হ্যাঁ আমাদের তো নেই। ওকে ওকে আমাদের 10 জন আছে, 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10 জন আছে। বলছি খাওয়া দাবার কেমন ছিল? ভালো ছিল তো? ভেরি গুড। না না আমরা যে মানে যে রেস্টুরেন্টে না না যে রেস্টুরেন্টে নিয়ে এসেছি খাবার দাবারটা কেমন ছিল? ভালো ছিল তো স্যার? একদম একদম ভালো ভালো ছিল ভাই, খুব সুন্দর, কোনো রিচ না, একদম ফার্স্ট ক্লাস খাবার। ফার্স্ট ক্লাস খাবার ছিল। হ্যাঁ 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 স্যার এবারে ইন্ডিয়ান স্টাইলে না খাওয়া দাওয়া ভালো। একদম একদম ভীষণ ভালো খাওয়া। ভাতার ডালটা তো ডাল মানে এভরি আইটেম ইজ ভেরি গুড। খাবার ছিল ভ্যারাইটিস কত রকমের? 18 রকমের। ও বাবা ম্যামের আবার গোনা হয়ে গেছে। ভাজাটা যদি গরম হতো আইসক্রিম ফুচকা থেকে শুরু করে কি না নেই সব কিছু ছিল। তো এখন আমরা যাচ্ছি ফ্লোটিং মার্কেটে, আর দেখতেই পাচ্ছ ভিডিওটা কিন্তু কন্টিনিউ চলছে। আমরা এখনো অবধি হোটেলে গিয়ে যে রেস্ট করব সেটা কিন্তু পাইনি, এসেই একদম ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ফ্লোটিং মার্কেট, আর সামনে এই মহিলা কিন্তু আমাদের গ্রুপের না। হ্যাঁ 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 জল তো আমরা পাবো, থাক জলের বোতলগুলো থাক। স্যার যাবেন না? আমরা তাহলে এই গাড়িতে আসবো বাবা। হ্যাঁ হ্যাঁ আবার এই গাড়িতে আসবো, একসাথে যাবো সবাই। এখানে লেখা রয়েছে পাটায়া ফ্লোটিং মার্কেট। এবার ভিতরে ঢুকে যাই। টিকিট তো সবাইকে দিয়েই দিয়েছে একদম বুকের মধ্যে স্ট্যাম্প করে। আচ্ছা ও হাতের মধ্যে আবার আমাদের সবাইকে স্ট্যাম্প মেরে দিচ্ছে, আমি সবার লাস্টে ঢুকছি। ওকে থ্যাংক ইউ। দিয়ে দিল স্ট্যাম্প হাতের মধ্যে, দিয়েছে হাতে স্ট্যাম্প দিয়ে দিচ্ছে, সবাইকে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। কত সুন্দর একটা নৌকো রয়েছে, আবার নৌকোর মধ্যে অনেক কিন্তু নারকেলও আছে। আমরা চলে এসেছি পাটায়া ফ্লোটিং মার্কেটে, আর ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আমরা এই জলের ওপরে এই যে নৌকো আসছে, এই নৌকোতে রাইড করব। দেখো কত সুন্দর ফ্লোটিং মার্কেট, মানে জলের ওপরে পুরো ভাসমান মার্কেট। দেখো ওইদিকে অনেক দোকানপাট রয়েছে। এই যে স্যার বসে পড়েছেন এই নৌকোর মধ্যে। স্যার সবাইকে এবার আমি ওঠাবো তো? হ্যাঁ ওই যে এই দেখো আমি উঠলাম না স্যার। এই দেখো দোকান জলের ওপরে সব ভাসমান দোকান, দেখেছো? কেমন লাগছে অপর্ণা ম্যাম? অসাধারণ, ভীষণ 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 সুন্দর। মানে আমার কি বলবো, আমার কথা বন্ধ হয়ে গেছে, বলে কথা বন্ধ হয়ে গেছে।
না না, তবু তো বলতে তো হবেই। বললাম তো, I have no words. এ দেখো পদ্ম পাতা কি সুন্দর। আরে বাহ, এখান দিয়ে আমি হেঁটেছিলাম এর আগের বার, কি সুন্দর দেখো, দারুন দারুন দারুন। এই গাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। ব্যাস ব্যাস ব্যাস, চলে আসলাম ফাইনালি আমরা হোটেলে। আর সবাইকে গাড়িতে একটা করে জলের বোতল দেওয়া হয়েছে। এইবার আমরা সব চেক ইনগুলো করবো। আমাদের লাগেজগুলো কোথায়? ও এখানেও অনেক লাগেজ রয়েছে। সবাইকে এক এক করে চাবি দিয়ে দিই। রূপা, কিশোরী, এটা হচ্ছে, এটা আমার, এটা হচ্ছে 5204। গৌরব চৌধুরী, এই যে চাবি, দুটো চাবি আছে, ভিতরে ওয়াইফাই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, 520511 অরূপ কুমার দাস, 5205 স্যার, এই যে চাবি, ঠিক আছে। এর মধ্যে দুটো চাবি আছে, ওয়াইফাই পাসওয়ার্ড রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে 4208 হচ্ছে 4208 অশোক কুমার, ওই যে স্যার অশোক কুমার। হ্যাঁ 4208 4209 হচ্ছে 4209 অশোক কুমার, রীতা একসাথে তো? হ্যাঁ, রণজিৎ দে, লিপিকা দে, 4209, এই যে স্যার চাবি নেই। হ্যাঁ ওটা, হ্যাঁ 4208, এটা 4th ফ্লোরে। এটা 4209 এ যাব। হ্যাঁ 5206 ত্রিপিল। অনন্যা প্রামাণিক, সায়নী কোথায় ভাই? এই যে ত্রিপিল রুম, ঠিক আছে এটা। 5206। হ্যাঁ আচ্ছা, 42 নো, হ্যাঁ 4th ফ্লোরটা এইদিকে আছে। হ্যাঁ আমাদের 5th ফ্লোর আছে, 4th ফ্লোর এইদিকে, 5th ফ্লোর আমাদের সাথে আছে। আচ্ছা 4207 আছে স্বপ্নেন্দু গুপ্ত, এই যে স্যার। এই তো 5th ফ্লোর আছে। হ্যাঁ 4206 অপর্ণা, এই যে 4206, ঠিক আছে। 4204 সন্দীপ কুমার, অশোক কুমার কি নিয়ে গেছে? নিয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ এসো এসো, হ্যাঁ শিওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে মেসেজ করে দেবো, গ্রুপে মেসেজ করে দেবো, ঠিক আছে। যখন আমরা যেখানে বেরোবো গ্রুপে সবাইকে মেসেজ করে দেবো, কোনো অসুবিধা নেই। চলো আমরা এবার চলে, হ্যাঁ 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 একদম, সবাই আমরা রুমে যাই, রুমে গিয়ে এখন ফ্রেশ হয়ে নিই। চলুন সবাই রুমে চলে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ এই লোক বলতে হবে। হ্যাঁ 1 সেকেন্ড আমি বলে দিই। লাগেজ, ওকে। হ্যাঁ ডিনারটা, হ্যাঁ কি বলছে? ইয়েস, সবাই মিলে হবে না, কজন আর হবে এর মধ্যে? হ্যাঁ 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 আসছি, ঠিক আছে। রুম ঠিক আছে, খুব ভালো রুম। আরে বাহ, 5 স্টার হসপিটালিটি রুম। বলছে 5 স্টার হসপিটালিটি রুম। ব্যালকনি আছে তো? দেখো রুম দেখো, পুরো একদম পরিষ্কার, পুরো বিশাল বড় রুম। সেন্ট্রালি এসি রয়েছে, বিশাল বড়। এই যে কমপ্লিমেন্টারি জল রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে রুম নাম্বার 5203। এবার রুমটা খুলে নিই, এখানে চাবিটা দিয়ে দিই। চাবি হারালে 500 ভাট ফাইন। প্রথমে তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বিশাল বড় ওয়াশরুম, দেখো এত বড় কি এখানে পুরো ফুটবল খেলা যাবে। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে সাবান, শ্যাম্পু সব কিছু রয়েছে, খুব সুন্দর। ওপরে আবার 2খানা হ্যান্ড টাওয়েল রয়েছে। আচ্ছা এবার একটা কাজ করি, এইদিকে দেখো লাগেজ রাখার জায়গা, এখানে জামা প্যান্ট রাখো, এখানে লকার রয়েছে, এখানে ফ্রিজ, এখানে রয়েছে তোমার জলের বোতল। আর প্লাস্টিকের বোতলে নয় কিন্তু, পুরো কাচের বোতলে
এখানে কফি রয়েছে, কফি তারপরে চা এগুলো সব আছে। এটা তো আমার জল। এখানে আবার ইলেকট্রিক কেটলি, টিভি, আর রয়েছে সাথে বিশাল বড় একটা বেড, মানে ডবল বেড, কিন্তু দেখো বেডটা কত বড়। রুমটা খুবই সুন্দর রুম। আমি বলেছিলাম কি ভিডিওতে 25,950 টাকায় 3 স্টার হোটেল দেবো, বাট আমরা দিয়েছি 4 স্টার ডিলাক্স হোটেল। ঠিক আছে, তোমরা গুগলেও দেখে নিতে পারো, 4 স্টার ডিলাক্স হোটেল দিয়েছি। একটু আগে গৌরববাবুর কাছে গেলাম, রুম পেয়ে ভীষণ খুশি, বললো রুম নিয়ে কোনো কমপ্লেন নেই, খাবার নিয়েও কমপ্লেন নেই, রুম নিয়েও কমপ্লেন নেই। হ্যাঁ, আজকে হয়তো আমাদের একটু জার্নিটা অনেকটা মানে ফাস্ট হয়ে গেছে, কেন এয়ারপোর্টে নেমেই আবার আমরা সাইট সিনগুলো করতে বেরিয়েছি, এই হচ্ছে কথা। তো এখন আমি প্রতি কজনা গেস্টের ঘরে যাব, গিয়ে আমি তাদের অন্তত রিভিউ, মানে রুমগুলোর যে রিভিউ কীরকম কী সেটা অবশ্যই তাদের মুখ থেকে শুনে তোমাদেরকে জানাবো। আমরা এখন সবাই মিলে যাচ্ছি রাত্রিরের খাবার খেতে। সবাই গাড়িতে উঠছি, এই গাড়িতে 10 জন, ওই গাড়িতে 10 জন, উঠে পড়ি। বাঁদিকে সবাই তাকালে একটা খুব সুন্দর প্লেন দেখা যাবে, যেটার মধ্যে লেখা রয়েছে টার্মিনাল 21। টার্মিনাল 21 এর প্লেনটা দেখো কত সুন্দর লাগছে। কি এই যে ডান দিকে পুরো সমুদ্র, আর ওই যে দূরে লেখা পাটায়া বিচ, যদি আলো জ্বলে। নেমে গেলাম গাড়ি থেকে। আমরা চলে এসেছি এখন থাইল্যান্ড পাটায়ার বিখ্যাত একটা রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে পেশোয়া। এখানে দেখো লেখাও রয়েছে পেশোয়া। তো ভিতরে ঢুকে গেলাম, আর সবাই এখন খাবার খাচ্ছেন। এই যে অশোকবাবু হাই করছেন, আমাদের ভাই, দেখো কত সুন্দর লাগছে। এখানে কিন্তু আবার খুব সুন্দর তোমাদেরকে দেখায় প্রোগ্রাম হচ্ছে। এই যে ডান্স করছেন, লেখা রয়েছে পেশোয়া, দুবাই, ব্যাংকক এবং পাটায়ার। এই দেখো কত সুন্দর, কত বড় নাগরদোলনা, কি সুন্দর লাগছে না রাত্রিবেলা। আমরা সবাই টুকটুকে করে চলে আসলাম হোটেলে। এই দেখো, এই যে ম্যাম আবার ছবি তুলছেন, দেখো কত সুন্দর। থাইল্যান্ডে এর আগে আমি বহুবার এসেছি, তবে এই প্রথমবার আমি টুকটুকে আর কি চাপলাম, খাওয়া দাওয়া করলাম। ওখান থেকে অ্যাকচুয়ালি আমরা এত দেরি করেছি, তারপরে আমরা সমুদ্রের পাশে অনেকটা সময় কাটিয়েছি। এই দেখো স্কুটির পাশে সমস্ত সামান নিয়ে যাচ্ছে, ওগুলো বিক্রি করে। চলে আসলাম এই যে আমরা আমাদের হোটেলের মধ্যে। দেখো, চলো ম্যাম, মাইক গার্ডেন রিসর্ট রুমটা কেমন? খুব ভালো লাগছে, আর খুব ভালো আনন্দ করছি, এনজয় করছি খুব। কেমন লাগছে? পরের টিপ যদি করি, এই রূপা কিছু যদি করে আসবে? অবশ্যই, দেখি এরপর শ্রীলঙ্কা যাওয়া যদি হয়। এই যে বলছে ম্যাম কিন্তু এরপরে শ্রীলঙ্কা যাবে। ভাড়া পয়সা জমাচ্ছি অসুবিধা, বলছে ভাড়ে পয়সা জমাচ্ছে। দেখো 500 টাকা নোট প্রতিদিন ফেলি, প্রতিদিন 500 টাকা নোট কিন্তু ফেলছে। আর এই প্রথম কিন্তু টুকটুকে চাপলাম। কেমন লাগলো বিদেশে এসে এরকম একটা টুকটুক? এটাও তো মানে অবশ্যই অবশ্যই, আমি কোনদিন চাপিনি এই যে টুকটুকে। দেখো এই হচ্ছে টুকটুক, পিছনে অনেক জনকে নেয়। এবার চলে যাই, এই হচ্ছে আমাদের হোটেল মাইক গার্ডেন রিসর্ট। রিসেপশনের লোকরাও ভাববে বাবা এরা এসে গেছে। হ্যালো, কি হলো, কথা বললো না কেন? আমি জিজ্ঞাসা করলাম হ্যালো ম্যাম, আমি বলেছি হ্যালো। ও দেখে আবার দেখলাম কিছু আর বলছে না। কেন? ওকে একটু কিছু বলি, ও ডিউটি চেঞ্জ। ও, হোটেলটা কিন্তু খুব সুন্দর একটা হোটেল, অসাধারণ অসাধারণ হোটেল, বিউটিফুল হোটেল। হ্যালো, বিউটিফুল হোটেল। চলো এসেছে, এই যে ম্যামও বলছে বিউটিফুল। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ইট মিনস বেস্ট, ভেরি গুড, ভেরি গুড হোটেল। চলো আমরা এখন লিফটে চলে যাই। লিফটে গিয়ে আমরা আমাদের সুন্দর, এটা কি দেখো, এটা কি? ও কর্পূর না? ও হ্যাঁ দেখেছি, ওদিকটা ওইটা কালকে ব্রেকফাস্ট করবো তো তখন দেখাবো। না না কোথায় স্যার? ও দেখি, আরে রসুন কই?
ঠাকুর ঠাকুর নয়, এদের এখানে আচ্ছা ওই যাই হোক ঠাকুরই তো। এই দেখো ঠাকুরকে কি দিয়েছে দেখো, আরে বাস। এই দেখো কুমড়ো, চাল কুমড়ো, লেবু, আর দেখো ঠাকুরকে রসুন দিয়েছে। হ্যাঁ, আরে বাহ ঠাকুর। বাহ খুব সুন্দর। কুমড়োটা হেভি সুন্দর কুমড়ো, টাটকা ফ্রেশ কুমড়ো দিয়েছে। অশোক ভাই কি চলে গেল? ওই দেখো হাত দিয়ে খুলে দিল, পুরো জাদু একদম। ও চলো 5-এ চলে আসলাম। 5-এ এসে এবার সব কোনটা 5208 এটা এটা তো গৌরব দাদা। হ্যাঁ এইদিকে আমাদের তো এইদিকে, আমার তো ওইদিকে, স্যারের ওইদিকে, এইদিকেও রুম আছে। আমি আর ওইদিকে তখন গিয়ে বেল দিচ্ছিলাম। কই ওপরে ওপরে ভাই, হ্যাঁ একদম একদম ওখানে সবথেকে বড় সাপোর্ট নাকি ও দাদা? একদম একদম 5205। এই ওয়েলকাম। ওয়েলকাম। এই দেখো বিশাল, আরে বাহ, অবশ্যই যাবেন, বর্ধমান বেড়াতে। আরে বাহ, ট্রিপল রুম দেখো। বলেছিলেন আমার ছেলেকে আলাদা করে একটা বেড তো দিয়েছে ও। হ্যাঁ আলাদা করে বেড, ওই তো আলাদা করে শোবে সুন্দর। সিঙ্গেল আর দুটো একটা double। ও 3টে জল দিয়েছে, ট্রিপল বেডরুম, তাই 3টে জল। না, না,